একজন ট্রাভেল এজেন্সির ওনার, কিন্তু আমরা মানে আউটবাউন্ড ট্যুর যারা করি আমাদেরকে গ্রুপ ট্যুর করি, গ্রুপের জন্য আমাদেরকে অগ্রিম টিকিট করতে হয়, যেটা আমরা এখন এই নিষেধাজ্ঞার বদলে আমরা করতে পারছি না। এবং আমরা আমাদেরকে ভিসা কিংবা অন্যান্য আনুষঙ্গিক সব কিছুর জন্য অনেক মানে সময় ব্যয় করতে হয়। দেখা যায় যে লাস্ট মোমেন্টে সবার ভিসা হয়েছে, তখন আর টিকিট পাওয়া সম্ভব হয় না। তো এই টিকিটগুলো আমরা যদি অগ্রিম বুক করে রাখতে না পারি, তখন যারা যেতে চাচ্ছে তারা কিন্তু অনেক বেশি হাই প্রাইসে, এবং অনেক সময় অনেক এয়ারলাইন্সে টিকিট পাওয়াও যায় না, অ্যাভেলেবেল থাকে না। তখন এগুলো আমাদেরকে যদি এই ফ্যাসিলিটিগুলো না দেওয়া হয়, তাহলে তো আমরা আউটবাউন্ড ট্যুর যারা করছি কিংবা আমরা করছি কোনোটাই করা সম্ভব হবে না। হ্যাঁ, যারা আপনাদের শ্রমিকদের কথা বলছেন, শ্রমিকদের জন্য আলাদাভাবে আইন করা হোক, তারা যাতে বিতাড়িত না হয় এবং তাদেরকে যেন তাদের স্বার্থটাও রক্ষা করা হয়, কিন্তু তাদের একই কাতারে সবাইকে ফেলে দিলে হবে না। তো আমাদের দাবিগুলো যাতে সরকার মেনে নেয় এবং আবার পুনর্বিবেচনা করে, সেই জন্য আমরা অনুরোধ করছি। আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমরা জানি রাষ্ট্র আইন প্রণয়ন করেন জনগণের স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে, যাতে নাগরিকজন স্বাচ্ছন্দ্যে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম হন। বাস্তবিত যে কালো আইনের কথা আমরা বলছি, সে আইন বাস্তবায়িত হলে এই সেক্টরের হাজার হাজার অভিযোগ বন্ধ হবে, 50,000-এর বেশি আমাদের কর্মকর্তা তাদের পরিবার নিয়ে রাস্তায় উঠে। তাই আজকে এই মানববন্ধন থেকে আমরা এই সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে দাবি রাখতে চাই, অনতিবিলম্বে আপনার উপদেষ্টাকে থামান, আপনার উপদেষ্টাকে সঠিক দৃষ্টি উপলব্ধি করতে দিন এবং ব্যবসায়ীদের স্বার্থে যাতে যে কোনো আইন পালিত হয় সেটি নিশ্চিত করুন। নতুবা আমরা আরো কঠিন পরিস্থিতিতে কঠিন কর্মসূচি হতে বাধ্য হব।